এবং আলুর এবার কোনো রোগ বালাই নেই, মাঠে রোগবিহীন আলু হয়েছে। সার প্রয়োগ করার পরে আপনার মাটিটা গাছের করে পড়ে যাবে, আলু ওঠানো হয়ে যাবে, তখন আমি সেচ দিয়ে দেবো। এবং এটা করণীয় এবং শিক্ষণীয়, অন্যদেরকেও শেখা উচিত। এটা ছিল আমার লাল শাক ছিল। আচ্ছা, এই লাল শাকে আমি ম্যাক্সিমাম ভোটটা খরচ উঠাই নিয়েছি। আসসালামু আলাইকুম। নাটোরের দক্ষিণ অঞ্চল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। নাটোরের দক্ষিণ অঞ্চলের কৃষকরা আজকাল একের পর এক সাফল্যের গল্প লিখছেন। বছরে 3 থেকে 4টি ফসল এই অঞ্চলের জন্য এখন যেন এটি সাধারণ ব্যাপার। ধান, গম, ডাল, মসুর, মটর, আলু, আখ, পেঁয়াজ, রসুন, শাকসবজি সহ সবই ফলে এখানে। মাটির উর্বরতা আর কৃষকের পরিশ্রম মিলে যেন এক স্বর্ণোজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। আজ আমরা এসেছি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে। এখানে আছেন পরিশ্রমী কৃষক পান্নালাল মণ্ডল। তিনি আলু চাষের পাশাপাশি এবারে আলুর সারির ফাঁকে দিয়েছেন ভুট্টা। মিশ্র ফসল চাষে এটি একটি দারুণ উদাহরণ। পান্না মণ্ডল সবসময় ফসলের ওপর নজরদারি রাখেন। প্রতিটি ধাপে থাকে সতর্কতা। ভালো বীজ না পেলে শুধু নিজের এলাকার ওপর নির্ভর করেন না, তিনি দেশের অন্যান্য অঞ্চল থেকে বীজ সংগ্রহ করেন। বীজ আমি সংগ্রহ করেছিলাম জয়পুরহাট থেকে, পল্লী বীজ ভাণ্ডার থেকে। মানে আপনার এই গল্পটা আমি একটু শুনতে চাচ্ছিলাম যে আপনার এই শুরু থেকে আজকে পর্যন্ত কি কি কাজ করছেন, এত বড় আলু কিভাবে বানাইলেন? এটা আলুর আপনার কৃষি ফসলের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে আপনার 30 দিনে কি প্রয়োগ করবেন, 35 দিনে কি প্রয়োগ করবেন, 40 দিনে কি প্রয়োগ করবেন, 60 দিনে কি প্রয়োগ করবেন, স্টেপ আছে। প্রতি স্প্রের সময় আপনাকে 2 স্প্রের পর ওষুধ চেঞ্জ করতে হবে গাছের বয়সের সঙ্গে সঙ্গে। আর আলুতে আপনার কৃষি পদ্ধতি হচ্ছে সার যেটা আপনি প্রয়োগ করবেন চাষের আগে প্রথমে যেটা করবেন সেটাই, পরে আর সার দিলে আলু আপনার গাছ নষ্ট হয়ে যাবে, আলু গাছ ভালো হবে না। কিন্তু অনেকে তো 2 স্টেপে সার প্রয়োগ করে। ওটা কারণে গাছ আরও নষ্ট হয় বেশি রাসায়নিক সারের অ্যাকশনে। আলুর জমিতে সার শেষ চাষের সময় সার প্রয়োগ করার পরে আপনার মিনিমাম 10 দিন পরে আলু মাটিতে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আপনার গাছের মড়ক ছিল কি? না, মোরগ ছিল না। আমার এই গাছে দেখছেন, এই গাছের বয়স আমি হিসেব দিয়ে চোটা দিয়েছি আর কি আলু তোলার জন্য। এটা আপনার মোটামুটি 125 দিন বয়স হচ্ছে গাছে, যা 80 দিন থাকলে যা যথেষ্ট আলু হয়। কারণ 20 দিন হচ্ছে গড়, আর ওই 5 দিন এক্সারসাইজ হয়ে গেছে তোলার লেবারের কারণে। মাটির কোন খাদ্যের উপাদান দরকার, কোন সার কতটুকু প্রয়োগ হবে, সেসব তিনি নিশ্চিত করেন আগে থেকেই। রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ হলে কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটাও জানা আছে তার। সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার করায় ফসল থাকে সুস্থ আর ফলন হয় চমৎকার। এবারের মৌসুমে তার আলুর ফলন হয়েছে চোখে পড়ার মতো। মাঠে দাঁড়িয়ে যখন আমাদের মাটি খুঁড়ে আলু দেখালেন তখন অবাক না হয়ে পারিনি। প্রতিটি আলুর ওজন যেন 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়েছে। এত পরিশ্রম, পরিকল্পনা আর যত্নের ফলেই আজ পান্নালাল মণ্ডলের মতো দেশের কৃষির চালচিত্র পাল্টে দিয়েছেন। তারা শুধু নিজেদের সংসার গড়ে তুলেছেন তা নয়, দেশের অর্থনীতিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এই সাফল্যের গল্প শুধু পান্নালাল মণ্ডলের নয়, এটি বাংলাদেশের সেই সব কৃষকদের গল্প যারা মাটি আর ঘামে লিখে চলেছেন সম্ভাবনার ইতিহাস। মানে আমি দেখছি যে ওনার কাছে মানুষ এসে টাকা দিয়ে যায় যে ভাই আমার আলু লাগবে। অনেক মানুষ এসে টাকা দিয়ে যাচ্ছে। এই কারণটা কি? এই কারণটা হলো যে এর আলুটা হচ্ছে আপনার অত্যন্ত দেখতে সুন্দর, খেতে সুস্বাদু এবং মোটামুটি রাসায়নিক যে কীটনাশক সেটা নির্ধারিত সময়ের পরে সে আর ব্যবহার করেনি, যার জন্য এটাতে আর শারীরিক যে একটা সমস্যা সেটা মানুষের কাছ থেকে শুনছে যে এতদিনের মধ্যে রাসায়নিক সার এটাতে ব্যবহার নেই, কীটনাশক ব্যবহার নেই।
যার জন্য মানুষ নিজের শরীরের প্রতি যত্নবান। এই জন্য এর আলুটা অনেকে দূর দূরান্ত থেকে নিতে আসে, যেটা নির্ধারিত টাইমের পরে আর এটাতে কোনো রাসায়নিক ব্যবহার হয়নি। এই জন্য এই আলুটা এর খুব ডিমান্ড এবং অনেক মানুষ এর কাছ থেকে নিতে আসে। এর কাছ থেকেও আমি শিখছি, শিখে আমি নিজেও করছি। এই যে পদ্ধতি এখানে ব্যবহার করছে এই জমিতে, আমি ওর কাছ থেকে শুনে শুনে আমিও করছি। আমার আলু মোটামুটি সেম এরকম। কিছু ওষুধও তার কাছ থেকে নিচ্ছেন। এই আলুটা, অনেক আলু আমরা বাড়িতে রাখতে পারি না, জি, অল্প সময়ের মধ্যে পছন্দ হয়। পছন্দ হয়ে যায়। তো এই আলুটা অনেকেই বলছে যে এই আলুটা ভাইয়ের কাছ থেকে নেওয়ার পরে আমি দীর্ঘদিন রাখতে পারছি। সেটা হচ্ছে যে এই আলুটা যে পরিপক্ক আলু। পদ্ধতিতে তৈরি করলে এর মধ্যে ভাইরাস বিরাজমান না থাকে, ভাইরাসের কারণে আলু পচে যায়, সে পদ্ধতিটা সে এই জমিতে সে ব্যবহার করতে, যার জন্য এই আলুটা দীর্ঘমেয়াদী বাড়িতে থাকে, যেতে পচন ধরবে না। পচন না ধরার যে পদ্ধতি সেটা সে এই আলুতে ব্যবহার করছে, যার জন্য এই আলুটা মানুষ নিয়ে দীর্ঘদিন বাড়িতে রেখে খেতে পারে। এটা হলো মূল কারণ। আলুর মূল ইয়ে হলো পচন ধরে যায়, কিন্তু এটাতে ও যাতে পচন না ধরে দীর্ঘদিন সে ওষুধ এখানে সে ব্যবহার করছে। এই জন্য মানুষ এটা আগ্রহী সহিত নিতে আসে বেশি। অনেকেই তার কাছে আসতেছে এবং ডিমান্ড দিচ্ছে অনেক আগে থেকেই যে আলু আমাকে দিবেন, আমাকে দিবেন। এবং তার এই পদ্ধতিটা কিছুটা আমরা এই মাঠে যারা আলুর আবাদ করি তার কাছ থেকে অনেক সাজেশনও আমরা নিয়ে আমরাও সে আলুটা করছি। আমার আলুটা এরকম বড় বড় হয়েছে এবং সুন্দর আলু হয়েছে। এবং ওকে সবসময় আমি ফোন দিয়েও জিজ্ঞেস করি যে ভাই এখন এই পরিস্থিতি কী করবো। ও আমাকে মোটামুটি খুব ভালো সাহায্য করে। এ হলো মূল বিষয়। এই তো শেষ, যে বেগুন লাগানো আছে, এটা একটা বিশেষ জাতের বেগুন লাগানো আছে। এই বেগুনটা যখন ধরবে তখন আপনার পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো আমি। দর্শক, পান্নালাল করেছিলেন বাঁধাকপি এবং তারই মধ্যে লাগিয়েছেন বেগুন। এই পাশেই করেছেন উন্নত জাতের ভুট্টা। চলুন ঘুরে আসি সেখান থেকে। তো এতে যত্নটা কেমন হয়, কেমন করতে হয় বলুন? সচরাচর সাধারণ যে ভুট্টা যে চাষের যে ব্যবস্থাপনা, একই যত্ন, আলাদা কিছু না। ভুট্টার প্রয়োগ করা বেশি সার আর পানি। এটা কি ডিসেম্বর জানুয়ারিতে লাগানো হয়েছিল? এটা লাগাইছি আমি ডিসেম্বরে। ডিসেম্বরে এই ফলনটা কি বেশি হয়? মানে এই সময় এটা বেশি, টাইমটা বেশি নেয়, এটা বেশি হবে। এখানে মরক কেমন আছে একটু যদি বলতেন। মানে রোগ গলায় মরকের কথা বলছেন? না, মরক নেই। দেখেন সব ফ্রেশ, গাছের পাতা দেখেন একটা পোকা ফাটা বা কোনো রকম ফাঙ্গাসের দাগ কোনো কিছু নেই। দেখেন ফ্রেশ একবার পাতা, দেখেন কোনো দাগের স্পট নেই। আছে কি? না, কোনো পাতায় স্পট নেই। আপনি যদি কেয়ার নেন, ভুট্টা লেদা পোকা আক্রমণটা ছোটোকালে আর মাঝ বয়সে 2 টাইম হয়। তো ছোটোকালের কেয়ার নেওয়া হয়েছে। এর সঙ্গে আবার সাথী ফসল ছিল, ভুট্টার ভিতরে আবার সাথী ফসল ছিল। কি করছিলেন? এটা ছিল আমার লাল শাক ছিল। আচ্ছা, এই লাল শাকে আমি ম্যাক্সিমাম ভুট্টার খরচটা উঠাই নিয়েছি আর কি। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।